নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের আমি এমনই একটি প্রাচীন মন্ত্র নিয়ে এসেছি, যেটি মা কালীর সামনে, মা তারা মায়ের সামনে প্রত্যেক দিন যদি শুদ্ধ আচারে 7 বার করে যদি পাঠ করা যায়, তাহলে সকল মনস্কামনা পূর্ণ হবে, সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবে এবং সকল দিক থেকে শুধু লাভ আর লাভ আর সাকসেস অবশ্যই পাবেন। এই মন্ত্রটি অতি প্রাচীন এবং শক্তিশালী এবং পরীক্ষিত, তাই আমি আপনাদেরকে শেয়ার করছি। মন্ত্রটি প্রথমে আমি 3 বার বলে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে: ওং কালীঘাটে কালীমা, পতিত পাবনী কালীমা, জবা ফুলে স্থুরু জলে, সেই জবা ফুল মে সিয়া বেড়ায়ে, দেবীর অনুর বলে, এহি হত করে বীজা হইবে, তাহি কালী ধর্মের ললে, কাহার আজ্ঞে রাঠে, কালিকা চণ্ডীর আসে। মন্ত্রটি যেমনভাবে আছে তেমনভাবেই পড়বেন, কারণ এগুলো বিভিন্ন প্রাচীন মন্ত্র এবং বিভিন্ন রকম ভাষায় এই মন্ত্রগুলো সৃষ্টি হয়েছে। এই মন্ত্রগুলো অত্যন্ত শক্তিশালী। আপনারা যেমন আছে তেমনভাবেই পাঠ করবেন, কাজ পাবেন। মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি: ওং কালীঘাটে কালীমা, পতিত পাবনী কালীমা, জবা ফুলে স্থুরু জলে, সেই জবা ফুল মে সিয়া বেড়ায়, দেবীর অনুর বলে, এহি হত করে বীজা হইবে, তাহি কালী ধর্মের ললে, কাহার আজ্ঞে রাঠে, কালিকা চণ্ডীর আসে। মন্ত্রটি এরকমই, তবু আরেকবার বলে দিচ্ছি: ওং কালীঘাটে কালীমা, পতিত পাবনী কালীমা, জবা ফুলে স্থুরু জলে, সেই জবা ফুল মে সিয়া বেড়ায়ে, দেবীর অনুর বলে, এহি হত করে বীজা হইবে, তাহি কালী ধর্মের ললে, কাহার আজ্ঞে রাঠে, কালিকা চণ্ডীর আসে। এই মন্ত্রটি এবারে নিয়ম বলে দিই, দেখুন। এই মন্ত্রটি রোজ 7 বার পড়বে। প্রতিদিন উপরোক্ত মন্ত্র নিশ্চিত সংখ্যায় কোনো সাধনা করার আগে পড়া দরকার। এর ফলে সাধনা শীঘ্র সফলতা মেলে। এছাড়া এই মন্ত্রটি 7 বার করে যদি 7 বার করে রোজ মা কালীর সামনে, তারা মায়ের সামনে যদি জপ করা যায়, তাহলে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবে, সকল মনস্কামনা পূর্ণ হবে, সকল দিক থেকেই মা কালী, তারা মা যে জপ করবে তাকে সাপোর্ট করবে এবং সর্বদা সুখ সমৃদ্ধি সর্বদিক থেকেই দেবে। এই মন্ত্রটি প্রাচীনকালের বিদ্যা, শক্তিশালী বিদ্যা। আপনারা করবেন, অবশ্যই কাজ পাবেন। তো আমি এখানে আরও বেশ কিছু কথা আমি আপনাদেরকে বলছি। যারা আমার কাছ থেকে কবচ বিভিন্ন রকম, যেমন দেখুন, শত্রু দমনের কবচ হয়তো 5 জনার একই কবচ দেয়া হয়েছে। শত্রু দমনের কবচ 5 জনার একই দেওয়া হয়েছে। এবার 5 জনার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 3 জন কি 4 জন কাজ পেয়েছে, একজন হয়তো পায়নি, কারণ অনেক সময় সব কবচ সবার শ্যুট করে না। তো যাদের কাজ হয়নি তারা চুপ করে বসে থাকবে না বা ধৈর্য হারাবে না, বা ভাবছেন ওনার কাছে গেলাম, কবচ নিলাম, তো কোনোই কাজ হলো না, অথচ 4 জনার কাজ হয়ে গেছে, একজনের হয়তো হয়নি, কি 3 জনার হয়ে গেছে, 2 জনার হয়নি। তো যাদের হয়নি তারা হয়তো ভাবছেন এইসব হয় না, বা ওনার কাছে গেলাম তো কোনোই ফলাফল পেলাম না, কবচটা নিলাম, তাহলে কি হবে, আর যোগাযোগ করে দরকার নেই, বা কাজ হয় না, বা আমি ঠকে গেলাম। একদম ঠকে যাওয়ার ভয় নেই।
বিশেষ করে আমার কাছে। আর সবচেয়ে বড় কথা, সব কবচ সবার কাজ করে না, অনেক সময় কারোর না কারোর সেই কবচটি বাঁধা পড়ে, কাজ হতে চায় না। তো সেই জন্য যারা ভাবছেন তাহলে যোগাযোগ করে লাভ নেই, ফোন করার দরকার নেই। অবশ্যই যাদের কবচ করে দিয়েছি, যাদের কাজ হবে না, যাদের হয়েছে ঠিক আছে, যাদের হয়নি তারা অবশ্যই যোগাযোগ করবেন। তার ফলে আমি যখনই জানবো যে কাজ হয়নি, আমি অবশ্যই কবচ চেঞ্জ করে অন্য কবচ তৈরি করে আবার দেওয়ার চেষ্টা করব। সেটা কুরিয়ার করে পাঠানো হোক বা যে কোনো রকমভাবে আমি কবচ চেঞ্জ করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই কবচটি যখন আবার ধারণ করবে অবশ্যই কাজ পাবেন, নিশ্চিন্তে থাকবেন। আমাদের এই তন্ত্রমন্ত্র জগতে মানে একই কাজের জন্য একটা বিদ্যা থাকে না। একই রকম কাজের জন্য, যেমন শত্রু দমন বশীকরণের জন্য একরকম বিদ্যা থাকে না, বা বিভিন্ন যে কর্ম আছে কর্মের জন্য একরকম বিদ্যা থাকে না। অন্তত 500 হাজার হাজার কত বিদ্যা আছে, তার কোনো শেষ নেই। আমাদের কাছে অনেক বিদ্যা আছে। তাই যদি কেউ কাজ করিয়ে একটাইতে যদি অসফল হও, একদম আশা ছাড়বেন না, ভয় পাবেন না। ধৈর্য ধরে বিশ্বাসের সাথে ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং তোমার ধৈর্য, বিশ্বাস এবং ভক্তি থাকবে। এবং তার সাথে যে কবচ দেওয়া হবে সেটা যদি কাজ না হয় অবশ্যই ফোন করবে, যোগাযোগ করবে। আপনারা কষ্ট করে টাকা খরচা করে কবচ করবেন, বিভিন্ন কাজ করাবেন, তাহলে আপনারা কেন চুপ করে থাকবেন? সেই জন্য আপনারা যোগাযোগ করবেন। তাহলে আমার কাছে বিশেষ করে আমি চেঞ্জ করে তাদেরকে আবার কবচ বা যা দিই সেটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়বারে দিলে আশা করি কাজ পেয়ে যাবেন। এছাড়া দেখুন, বেশ কিছু আমি কথা বলছি, তো অনেক দিন ভিডিও ছাড়িনি, বিভিন্ন কাজের মধ্যে ছিলাম, তন্ত্রক্রিয়ার এদিকে ছাড়া হয়নি। এটা হচ্ছে কি কলিকাল। এই কলিকালে বিপদ আপদ দেখতে তো পাচ্ছেন সবাই, চারিদিকে ঘটছে। এটা কলিকাল, বিপদ আপদ ঘটছে। এবং এই কলিকালে আমাদের চারিদিকে যেমন শুভ শক্তি আছে, তেমন মানে পজিটিভ এনার্জি আছে এবং নেগেটিভ এনার্জি আছে। এই কলিযুগে পজিটিভ এনার্জি মানে শুভ শক্তির থেকে অশুভ শক্তি মানে নেগেটিভ এনার্জি চারিদিকে বেশি থাকে। তার জন্য এটা কলিকাল, তার জন্য নেগেটিভ এনার্জি আমাদের আশপাশে প্রচুর থাকে, চারিদিকেই থাকে। সেটা বিভিন্ন তন্ত্রক্রিয়া করুক বা এমনি বিভিন্নভাবে নেগেটিভ এনার্জি বাড়ির চারপাশে, নিজেদের চারপাশে অনেক কিছুই ঘোরাফেরা করা আমরা দেখতে পাই না বলে, তাই সেটাকে অনুভব করতে পারি না অনেক সময়। এই নেগেটিভ এনার্জি বিশেষ করে কলিকালে অনেক বেশি পজিটিভ এনার্জির থেকে। তাই আপনাদেরকে একটা কথাই বলবো, যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন, আমার কাজই হচ্ছে আপনাদেরকে ভালো রাখা বা সবাইকে ভালো করা। তাই আপনারা রোজ যে ঠাকুরেরই ভালোবাসেন, আপনারা যে দেবদেবী যে ঠাকুরের ভালোবাসেন, রোজ তার মন্ত্র জপ করবেন, তাকে পুজো করবেন, জপ করবেন, তাকে সাধনা করবেন। এর ফলে নেগেটিভ এনার্জি দূরে সরে গিয়ে সমস্ত রকম পজিটিভ এনার্জি আপনাদের তৈরি হবে। তাহলে কি হবে, সেই দেবদেবীর যদি শক্তি বা আশীর্বাদ পাওয়া যায়, তাহলে আপনাদের যদি কোনো রকমভাবে দেখা যায় যে বিপদ আপদ আছে বা অনেক রকম সংকট আছে, সেটা যদি, আমি উদাহরণ দিচ্ছি, সেটা যদি 10% থাকে, 10%-এর মানে বলছি, ধরে নাও 10% পুরো মানে বলা যেতে পারে 10%-এর ভিতর 10%ই বিপদ আপদ আছে বা বড় সংকট আছে বা সমস্যা আছে, সেটা দেবদেবী সাধনা বা জপের মাধ্যমে সেটা কিন্তু অনেক কমিয়ে দেওয়া যায়। সেটা হয়তো কমিয়ে 3% কি 2% আনতে পারবেন, বা দেখা যাচ্ছে 10%-এর ভিতর 4% নিয়ে আসতে পারবেন। সেটা পুজো আর্চার মাধ্যমে কমিয়ে আনতে পারবেন সমস্ত খারাপ সংকটকে। অনেক সময় তো অ্যাকচুয়ালি ভাগ্য পুরোপুরি পরিবর্তন দৈব শক্তির সাপোর্ট ছাড়া ভাগ্য পরিবর্তন করা যায় না, দেবদেবী সাধনা ছাড়া, বিভিন্ন দৈব শক্তির কবচ ছাড়া হয় না। এখন মানুষের চারিদিকে সংকট, বিপদ আপদ, নেগেটিভ এনার্জি চারিদিকে হয়ে গেছে। তাই এই কলিযুগে ভালোভাবে বাঁচতে গেলে, ভালোভাবে চলতে গেলে অবশ্যই দৈব শক্তির সাপোর্ট নিয়ে চলতে হবে। সেটি হচ্ছে কি বিভিন্ন দৈব শক্তির কবচের মাধ্যমে হোক বা দেবদেবীর মন্ত্রের মাধ্যমে হোক, এগুলো করে আমাদেরকে পজিটিভ এনার্জি তৈরি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ প্রতি পদে এই কলিযুগে বিপদ আপদ সংকট আছে, তাই ঈশ্বরের সাপোর্ট ছাড়া আমরা কেউ এগোতে পারবো না।
তো তাই সবাইকে আমি বলবো এগুলো করবেন। আর রোগ ব্যাধি বিপদ আপদের কথা যদি বলা যায়, প্রত্যেক বাড়িতে কিছু না কিছু রোগ ব্যাধি রোগ ব্যাধির সৃষ্টি হয়ে আছে কারোর না কারোর। প্রতি বাড়িতে কারোর না কারোর রোগ ব্যাধি লেগেই থাকে, কিছু না কিছু রোগ ব্যাধি কারোর না কারোর বিশাল সমস্যা। আর চারিদিকে এখন রোগ ব্যাধিরও সমস্যা বেড়ে গেছে। চারিদিকে যেহেতু যা ভেজাল খাচ্ছি আমরা, যা কিছু অক্সিজেন নিচ্ছি, সব দূষিত হয়ে গেছে, তাই রোগ ব্যাধি প্রতিটা মানুষের হচ্ছে। এই কলিযুগে বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে, রোগ ব্যাধিরও প্রচুর হচ্ছে, প্রচণ্ড ডাক্তার দেখাতে হচ্ছে। তাই আগে কিন্তু প্রাচীনকালের মুনি ঋষিরা বেশ কিছু নিয়ম কিন্তু বা বেশ কিছু যোগাসন প্রাণায়াম আমাদেরকে শিখিয়ে দিয়েছিল বলতে গেলে প্রাচীনকাল থেকে এগুলো হয়ে আসতো। প্রাচীনকালে মুনি ঋষিরা ছিল, তারা রোজ যোগাসন প্রাণায়াম এগুলো করতো। তার প্রভাবে সকল রোগ ব্যাধিকে দূরে সরিয়ে তারা সুস্থ সবলভাবে দীর্ঘ জীবন লাভ করতো শুধু যোগব্যায়াম প্রাণায়ামের দ্বারা। তাই আমি যেহেতু আমার যত ভিউয়ার্স বা আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে প্রত্যেকেরই ভালো থাকার জন্য আমি বলবো, যেমন মন্ত্র জপ করার কথা বললাম সেটা তো করবেন, তার সাথে প্রত্যেক দিন কিছুটা টাইম করে যোগব্যায়াম প্রাণায়াম এগুলো আপনারা করবেন। অনেকের যোগব্যায়াম প্রাণায়ামের কথা বলে সময় হয় না, করতে পারে না, তার ধৈর্য নেই। কিন্তু জীবনে সুস্থ সবল ভালোভাবে চলতে গেলে, সর্বদিক থেকে ভালো থাকতে গেলে যোগব্যায়াম প্রাণায়াম করতে হবে। প্রাচীনকালের মুনি ঋষিদের এই যোগব্যায়াম প্রাণায়াম এরাই সৃষ্টি করেছে। আর এই যোগব্যায়াম প্রাণায়ামের ফলে আধ্যাত্মিক উন্নতির প্রচণ্ড সাহায্য পাওয়া যায়। এছাড়া ইচ্ছা শক্তি বাড়ে। এছাড়া যোগব্যায়াম প্রাণায়াম আমাদের মন স্থির হয়, আমাদের দীর্ঘায়ু প্রদান করে। এছাড়া যোগব্যায়াম প্রাণায়ামে আমাদের সমস্ত যে রিপুগুলো আছে সেই রিপুগুলো কন্ট্রোলে থাকে, এবং এই যোগব্যায়াম প্রাণায়ামের দ্বারাই সকল রোগ ব্যাধি দূর করে আমরা সুস্থ সবলভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো। তাই সবাইকে অনুরোধ করব, যোগব্যায়াম প্রাণায়াম করো। অবশ্যই আমি যোগব্যায়াম প্রাণায়াম নিয়মিত, যেমন আমি কটা কথা বলে দিচ্ছি, ভস্ত্রিকা, অনুলোম বিলোম, কপালভাতি এগুলো, ঠিক আছে। ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম এই তিনটে করলে যথেষ্ট সমস্ত দিক থেকে ভালো থাকার জন্য। আমি তো যোগাসন প্রাণায়াম ভস্ত্রিকা তোমার কপালভাতি অনুলোম বিলোম এই যে বিভিন্ন প্রাণায়াম আপনাদের চয়েস অনুযায়ী আরও কিছু প্রাণায়াম অ্যাড করতে পারেন। তো আমি 10-11 বছর ধরে কন্টিনিউ করে আসছি, মানে আমি 10-11 বছর ধরে কন্টিনিউ প্রত্যেক দিন করে আসছি। আর আমিও চাইবো এগুলো সবাই করুন, তাতে আধ্যাত্মিক লাইনে যারা আছেন তাদের আরও উন্নতি হবে। এছাড়া যারা আধ্যাত্মিক লাইনে নেই তারাও যদি এগুলো করেন তাহলে সকল সংকট থেকে বিপদ থেকে উদ্ধার পাবেন, সর্বদিক থেকে ভালো থাকবেন। মন্ত্র জপও করবেন, সব দিক থেকে ভালো থাকবেন। তার সাথে যোগাসন প্রাণায়াম এগুলো করবেন। একদিনে ধৈর্য আসবে না, এগুলো ধৈর্য করতে করতে ধৈর্য এসে যাবে, এটা অভ্যাসে পরিণত হবে। তাহলে জানবেন আপনাদের জীবন অনেক সুস্থ সবল ভালো থাকতে পারবেন। এগুলো অবশ্যই করবেন, কারণ বেশ কিছু প্রাচীনকালের যেই সব তন্ত্রমন্ত্র যোগাসন যেগুলো দিয়ে এসছে আমাদের মুনি ঋষিরা বা বিভিন্ন, এগুলো কিন্তু করে একটা মানুষ সর্বদিক থেকে ভালো থাকতে পারবে। তাই এখন কলিযুগে মডার্ন হয়ে গেছে, সবাই এইসব করে না, তাই অনেকের অনেক রকম সমস্যা। এগুলো করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।